ঘুষকরা পৌরসভার 10 জনের নাম বাদ। তালিকায় বিবেচনাধীন ছিল 13 জনের নাম, মাত্র 3 জনের উঠল ভোটার তালিকায়। আর 3 জনের মধ্যে নাম রয়েছে বিজেপি প্রার্থীরও। আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি। হিয়ারিং এর সমস্ত ডকুমেন্ট জমা সব কিছু, হ্যাঁ, সব জমা দিয়েছি আমরা। তারপর ভোটার কার্ড, ভোটার সবই আমাদের আছে। আমার ছেলে এইখানে মরে গেল ভোট দিয়ে। আমরা তো বাংলাদেশের নয়, আমরা এই দেশেই ভোটি। আরো বিস্তারিতভাবে জানি সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, 13 জনের মধ্যে মাত্র 3 জনের নাম রয়েছে এবং তার মধ্যে রয়েছেন একজন বিজেপি প্রার্থীও। ঠিক কি জানা যাচ্ছে, কি অভিযোগ তুলছেন তারা? দেখো, 28 ফেব্রুয়ারি যে খসড়া তালিকা প্রকাশিত হয় এসআইআর, তাতে দেখা যায় যে বর্ধমান ঘুষকরা পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের 195 নম্বর বুথের 13 জন ভোটার তারা ওই বিচারাধীন। তারপর যে গত পরশুদিন যে তালিকা প্রকাশিত হয়েছে রাত্রিবেলায়, তাতে দেখা যাচ্ছে 13 জনের মধ্যে 3 জন তারা ভোটাধিকার ফেরত পেয়েছে, অর্থাৎ তারা ভোট দিতে পারবে। এই 3 জনের মধ্যে একজন হচ্ছে বিজেপি প্রার্থী, আউশগ্রাম বিধানসভা বিজেপি প্রার্থী কলিতা মাঝি। বাকি যে 10 জন তারা কিন্তু ভোটাধিকার ফিরে পায়নি। স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলেছে যে তাহলে আমরা বিজেপির প্রার্থী নই বা বিজেপির সঙ্গে সংযুক্ত নই বলেই কি আমাদেরকে আটকে দেওয়া হলো ভোটাধিকার থেকে? এবং তারা এটাও বলছেন যে বিজেপি প্রার্থী তার যখন সে বিবেচনাধীন ছিল সেই অবস্থায় তিনি প্রার্থী হলেন এবং তিনি দাবিও করলেন যে আমার যে কাগজপত্র জমা দিয়েছি তাতে আমি নিশ্চিত যে আমার ভোটাধিকার ফিরে পাবো। এইটা নিয়ে কমিশনের বিরুদ্ধে যেমন তোপ দেখেছে শাসক দল, যদি বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে রাম শ্যাম শুধুমুখ নয়, যারই কাগজে ভুল থাকবে সেই ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। এবং এই ক্ষেত্রে রাজনীতির কোনো গল্প নেই বা কমিশনের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। একেবারে ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে তৃণমূল এবং বিজেপি তাদের কি বক্তব্য শোনাবো। বিজেপি সরকার আর নির্বাচন কমিশন একসাথে হয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। আপনি যে নামটা নিলেন বিজেপি প্রার্থী, সেই নামটা নিলেন এটাই কিন্তু জনগণের কাছে পরিষ্কার বা ঘুষকরাবাসীর কাছে পরিচয় যে ওনারা যে দেখে মানুষকে বাদ দিচ্ছেন বা ওনারা যে দেখে মানুষকে হয়রানি করছে, এটা তার জ্বলন্ত উদাহরণ। যারা ন্যায্য ভোটার, যারা ভারতীয়, যাদের সঠিক কাগজপত্র আছে, তাদের নাম কারোরই বাদ যাবে না। কলিতা মাঝির নাম এই প্রথম লিস্টে এসছে, বাকি যাদের আসেনি তাদের নামও, তারা যদি ন্যায্য ভোটার হয়, তাদের যদি সঠিক কাগজপত্র থেকে থাকে, তাদের নামও আসবে। এখানে কোনো রাজনৈতিক মতভেদের জন্য বা সাধারণ মানুষ রাজনৈতিক কর্মীর সঙ্গে এসআইআর এর কোনো যোগসাজশ নেই। ভারতের সার্বভৌমত্ব ধরে রাখার একটি কাজ, এটা দেশের কাজ, এটা কোনো রাজনৈতিক কার্যকলাপ না। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে প্রথম থেকে ভুল বুঝিয়ে এসছে, তাই সাধারণ মানুষ এখনো অনেক ভ্রান্ত ধারণায় আছে। যে বা যারা, তাদের যদি সঠিক কাগজপত্র থাকে, তাদের যদি নথি থাকে, তারা যদি ভারতীয় ভোটার হয়, অবশ্যই তাদের কোনো নাম বাদ যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।